এভরিবডি আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আপনাদের মাঝে নতুন আরেকটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হচ্ছে আপনার মুরগির কলিজা দিয়ে আলু দিয়ে ভাজি। তো আমরা প্রায় মুরগির কলিজা গিলা এগুলা এনে খাই। তো আমার কাছে ভালো লাগে। আমার বাসায় যদি বেশি মুরগি আনা হয় তখন মুরগিগুলো একসাথে গিলা কলিজাগুলো আলাদা করে আমি রেখে দিই বা রান্না করি। রেখে দিয়ে তারপরে এগুলো আমি পরে ভাজি করে পেঁয়াজ বেশি করে দিয়ে তারপরে ভাজি করে ভুনা করে খাই। তারপরে যদি আমরা আলু আলু তো আপনার ভাইও পছন্দ করে, আমিও পছন্দ করে, সেই জন্য আলুটা আমরা প্রায় দিয়েই খাই। তো রেসিপিটা প্রথমে আমি আপনার কলিজা আর গিলাগুলা তেল দিয়ে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে আলুগুলো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়ার পরে একে একে মশলাগুলো সবগুলো দিয়ে দিব। মশলাগুলো দিয়ে তারপরে হালকা একটু কলিজা আর গিলাগুলা একসাথে দিয়ে দিব। দিয়ে হালকা একটু কষিয়ে নিব, পানি দিয়ে কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিব। জল দিয়ে তারপরে আমার যখন এটা ভুনা করা হবে তেল দিয়ে লাল লাল করে ভেজে নেব, তারপরে নামিয়ে নিব। আমরা আসলে প্রায়ই এরকম কলিজা বাজার থেকে এনে খাই, কারণ আমাদের কাছে কলিজাটা একটু বেশি ভালো লাগে। গরুর কলিজা বলেন, মহিষের কলিজা বলেন, মহিষের কলিজাটা তেমন ভালো লাগে না। তারপরে আপনার হাঁসের কলিজা বলেন, যেই কলিজাই বলেন না কেন, মুরগির কলিজা বলেন, এই সব কলিজাই আমরা পছন্দ করি। আমার হাজব্যান্ডও পছন্দ করে, আমিও পছন্দ করি। সেই জন্য আমরা প্রায় এই কলিজাগুলা এনে খাই। তো আমাদের কাছে অনেক ভালো লাগে। তো অনেক দিন যাবত এই কলিজাগুলা এনে খাওয়া হচ্ছে না, সেজন্য আপনার ভাইয়াকে আমি বললাম যে আমার জন্য একটু কলিজা, যদি একটু সকাল সকাল যাও বাজারে তাইলে হয়তো কলিজা পেতে পারো। তারপর আপনার ভাইয়া বাজার গিয়ে কলিজা পেলো আর আমার জন্য নিয়ে আসলো। তাই তরতাজা রান্না করে খেলাম, আলু দিয়ে ভাজি করলাম। তো আসলে সবাই এই কলিজাগুলা পছন্দ করে না। তো আমি আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিতে আমরা সবাই খাই। আম্মা তেমন খাই না। আম্মা মুরগির পা, মুরগির হাত এগুলা পছন্দ করে। তো আম্মা বেশিরভাগ মুরগি, হাঁসটা পছন্দ করে আম্মা। হাঁস রান্না করলে হয়তো পা বা হাত এরকম খায়। কোনো টুকরা আম্মাকে দেওয়া যায় না, কারণ আম্মা টুকরা পছন্দ করে না। আম্মা একটু অন্য কোনো কিছু হাত পা হইলে তাইলে আম্মা একটু খায় আর কি, আর নাইলে খায় না। অন্য তরকারি দিয়ে খায় আম্মা বেশিরভাগ। আপনার সবজি, তারপরে শুটকি এগুলা একটু পছন্দ করে বেশি, কারণ একটু বয়স হয়ে গেছে তো সেই জন্য এগুলা আম, এ, অন্য তরকারি পছন্দ করে না। মাংস পোলাও এগুলো আম্মা পছন্দ করে না, সেজন্য আম্মাকে এগুলা বেশি দেওয়া হয় না। আম্মা রুচিসম্মত যেগুলা আম্মা শুটকিটা পছন্দ করে সেজন্য আম্মাকে শুটকিটা রান্না করে দেওয়া হয়। তো আম্মা অনেক দিন যাবৎ আমাদের বাসায় আসতেছে না, সেজন্য আমার খাওয়ার রুচিটাও আমি ভুলে যাচ্ছি, কারণ আম্মা একটু অসুস্থ, সেজন্য বাসায় থাকে। আর বাবু ভাই ইদানিং চাকরি করে, সেজন্য উনি সকালে বের হয়ে এসে পড়ে, আর আম্মা সারাদিন বাসায় একা থাকে। আর বাসা থেকে বের হয় না, কারণ অনেক উপরে থাকে, নামা ওঠাটা আমার জন্য অনেক কষ্ট হয়ে যায়। সেজন্য আম্মা ওঠা নামা একটু কম করে। এই দেখেন আমার রেসিপির ফাইনাল লুক চলে আসছে। আলু আর কলিজার ভুনা দেখেন কেমন হয়েছে। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার